শশীভূষণ কথাকে বলে, আজকে পাচকের বিয়ে হয়ে গেলে কিন্তু তুমি আর জুনি এ বাড়িতেই থাকবে, না হলে আমার অরুণকে দেওয়ার কথার খেলাপ হয়ে যাবে। কথা বলে, আপনি চিন্তা করবেন না, আমি এ বাড়িতেই থাকবো। এই বিয়েটা হলো একটা প্ল্যান, মান্ডবীর মুখোশ খোলার প্ল্যান। শশীভূষণ বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না। কথা বলে, আপনারা আমাকে বিশ্বাস করেন তো? আমি বিশ্বাসের অমর্যাদা হতে দেব না। এরপর কথা ঘরে এসে অগ্নিকে বলে, আজকে বিয়েটা হয়ে গেলে কি হবে ভেবে দেখেছেন তো? অগ্নি বলে, তুই আছিস তো, তুই আটকাবি? কথা বলে, এত ভরসা আমার উপরে? অগ্নি বলে, বাজে কথা না বলে বল সব প্ল্যান অনুযায়ী আছে কিনা। কথা বলে, সব পরিকল্পনা করা আছে, আপনি শুধু ভাবুন আজকে আপনার আর মান্ডবীর বিয়ে হচ্ছে, এর বাইরে কোনো কিছু ভাববেন না। আর আপনি ভাবলে আপনার মাথা গরম হবে, তারপর আমরা আর কোনো কিছুই সামলাতে পারবো না। অগ্নি বলে, তুই কি আমাকে বোকা ভাবিস? কথা বলে, বোকা নয়, পাচকগিরি করবেন না, এবার চলুন। ওদিকে পুরোহিত মশাই শশীভূষণকে বলে, এবার পাত্রকে বিয়েতে বসতে হবে। সেই মুহূর্তে কথা এসে বলে, পাত্র চলে এসেছে। এরপর অগ্নি বিয়ের মণ্ডপে যায়, তারপর ম্যান্ডিও মণ্ডপে আসে। এরপর কথা ঋতুকে বলে, ওই দেখ মান্ডবী, তুই তৈরি তো? ঋতু বলে, দাঁড়া, টার্গেটটা ফিক্সড করে নি। এই বলে ম্যান্ডির দিকে একটা পাথর ছুঁড়ে মারে, আর পাথরটা ম্যান্ডির কপালে গিয়ে লাগে। তখনই ম্যান্ডি বলে, কি জোরে লাগলো। আর পাশ থেকে নুপুর বলে, আরে এটা তো একটা ছোট্ট পাথর, লাইট লাগিয়েছে না, ওখান থেকেই পড়লো, এর জন্য তুমি পান পাতা ফেলে দিলে? তারপর কথা অগ্নির কাছে এসে বলে, দেখলেন তো কিরকম শুভ দৃষ্টি আটকে দিলাম।